আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি লাবণী আক্তার। আগের ভিডিওটা কপিরাইট আসার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ওই ভিডিওটা রিমুভ করে আবার নতুন ভিডিও আপলোড করতে হচ্ছে। তো এই আমাদের আগের ছোট্ট ভিডিওতে জান্নাতি বলেছিলাম গানের তালে যে তালে আমরা গাড়ির মাওয়া ঘাটে মধ্যে যাচ্ছিলাম ডান্স করা ঘোরার শুরু করে উদ্দেশ্যে। দিয়েছে। ও খুবই ভালো স্কাই ডান্স করে। ডায়াগনস্টিকের পক্ষ থেকে এই ঘোরার আয়োজনটা করা হয়েছে। তো আশা করছি সকলের খুবই ভালো লাগবে ভিডিওটি। দেখুন আমরা কি মজা করেছি, কোথায় কোথায় গিয়েছি, কি খাওয়া দাওয়া করেছি। পদ্মার পাড়ে এ পর্যন্ত কে ঘুরতে গিয়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার কোন জায়গাটা ভালো লেগেছে তাও জানাবেন। তো আজকে মনে হচ্ছিল আমাদের সঙ্গে প্রকৃতিও ঘুরতে যাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন ওয়েদারটা খুবই ভালো, সুন্দর, ঘুরতে যাওয়ার মতো খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল, যার জন্য আমাদের মনটা আরও বেশি ভালো ছিল। তো সবাই আনন্দ করতে করতে পদ্মার পাড়ে প্রায় চলে আসলাম। ভেবেছিলাম এইখানে হয়তো নেমে হেঁটে হেঁটে যাব, কিন্তু এইখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছিলাম না, কারণ দেখতেই পাচ্ছেন চারপাশ কিভাবে ঘেরাও করে রেখেছে। কিন্তু যতই ঘেরাও করে রাখুক, যতই বাধা আসুক, পদ্মার পাড়ে এসেছি মানে আমরা পানির কাছাকাছি যাব ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে আমরা একবার এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ আসতেছিলাম। আস্তে আস্তে একটা জায়গায় আমরা স্থিরভাবে দাঁড়ালাম এবং সিদ্ধান্ত নিলাম হেঁটে হেঁটেই আমরা পদ্মার পাড়ে যাব। তো দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই নিরিবিলি ফাঁকা ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। এইখানে প্রকৃতিটাও ছিল খুবই সুন্দর দেখার মতো, তাই ভাবলাম একটু মেমোরিয়াল করে রাখি। তো এই ছিল আমাদের প্রবেশ পথ। দেখতে পাচ্ছেন কত কষ্ট করে আমরা গিয়েছি। এখন আমাদের এইখান থেকে ওই পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে। পদ্মা ব্রিজের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটাও আমাদের কাছে অনেক মজা লাগছে। কিন্তু প্রচুর রোদ থাকার কারণে আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম বটে, কিন্তু কোনো ব্যাপার না, তাই না? ঘুরতে আসলে এনার্জি থাকতে হয়। আর আমাদের কাছে চারপাশটা লাগছিল মরুভূমির মতো, কারণ এখানে তেমন কোনো মানুষজন ছিল না, খুবই অল্প মানুষজন ছিল। তারপরে অবশেষে আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এসেছি। এই তো আমরা পদ্মার পাড়ে চলে এসেছি। খুবই ভালো লাগছে এখন আমাদের জার্নিটা সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আসুন একটু পানির শব্দ শুনে নেই। এই যে যাদের দেখতে পেলেন, এরাও গিটার নিয়ে এসেছে নদীর পাড়ে বসে মনের সুখে গান গাবে বলে। এখানে যে যার মতো প্রকৃতিটাকে উপভোগ করছে, যেমন কেউ ছবি তুলছে, কেউ গিটারে গান গাচ্ছে, আর আমি ভিডিও করছি। তো আমরা এখন ট্রলারে করে নদীর পানি দিয়ে একটু ঘোরাঘুরি করব বলে বের হয়ে পড়লাম। একটা সময় এখান দিয়ে ফেরিতে লঞ্চে করে অনেক যাতায়াত করেছি, তখন খুবই বিরক্তি লাগতো, কিন্তু এখন অনেক মিস করি ওই সময়টাকে। পদ্মার পানি দিয়ে যখন আমরা বয়ে যাই এক দিগন্ত থেকে অন্য দিগন্তে, তখন খুবই ভালো লাগে। আর আজকের ওয়েদারটা ছিল বেশি ভালো, যার জন্য আমরা বেশি এনজয় করেছি। তারপরে ভাবলাম যে শুধু গল্প আর ঘোরাফেরা করলে হবে, একটু তো নাচ গানও করতে হয়, তাই না? কারণ আনন্দ সব জায়গায় করা যায়। সেজন্যই আমরা এখন
ছোট্ট জান্নাতের একটা নাচ দেখবো, তো চলুন দেখে আসি। ও আসলে খুবই সুন্দর ডান্স পারে, আপনারা দেখেই বুঝতে পারছেন। যে নাচ পারে সে সব জায়গায় পারে, তাই পানির মাঝখানেও ওর কোনো প্রবলেমই হচ্ছিল না। এভাবেই দেখতে দেখতে আমরা চলে এলাম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এটা হচ্ছে মাওয়াঘাট গোল চত্বর যেটাকে বলে, কেউ কেউ আবার কাঁঠালবাড়ি ঘাট নামেও এটাকে চেনে। তো এইখানে ফুচকাটা নাকি খুবই সুস্বাদু এবং মজাদার, তাই আমরা টেস্ট করার জন্য একটু খেয়ে নিচ্ছি। আর এটা দেখে যেমন ভালো মনে হচ্ছিল, খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। এখন এখান থেকে আমরা যাচ্ছি মোল্লার হোটেলে। মাওয়াঘাটে এটাই নাকি খুবই নামকরা এবং ভালো মানের খাবার পাওয়া যায়। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ আসলে এখানে খিচুড়ি, তারপর হচ্ছে সালাদ, আচার সবগুলোই ভালো ছিল। এখানে ওনারা একটু ডিফারেন্টভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে, যেমন এই সালাদটা হচ্ছে সরিষার তেল দিয়ে বানানো হয়েছে। আর এই যে দেখছেন আমের আচার, এটাও খুবই ভালো করে মজাদারভাবে বানানো হয়েছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি। তো আজকের জার্নিটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকবেন, আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমরা ভাঙার গোল চত্বরে একটু ব্রেক নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আমি এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিন্ন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।